হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি কী নিয়ে? এটাও একটা ঝাড়ু। তোমরা বলবে এ তো শুধু ঝাড়ুই বানায়। হ্যাঁ, ঝাড়ু বলতে এইটা নিয়ে বেশি একটু চাহিদা আছে, তাই এটা একটু ভ্যারাইটি রকমের ঝাড়ু বানাচ্ছি। আর এক ধরনের মাথায় আছে, সেটা পরে দেখাবো। বর্তমানে এই ঝাড়ু দেখাই। এটা ডান্ডাওয়ালা ঝাড়ু, যেটা ছোটও করা যায় বড়ও করা যায়, ওই রকম প্যাটার্নের। মাথার কাছে একটু গোল টাইপ থাকে। এবার আমি নিয়েছি ব্লু কালারের ক্লে নিয়ে এই ঝাড়ুটি বানাবো। একটা সিক তার নিয়েছি, তারের মাধ্যমে মিডিয়াম সাইজের তার নেব। মাথার কাছে ওই ক্লে নিয়ে ক্লেটা মাথার কাছে একটু লাগিয়ে দেব, গোল করে লাগিয়ে দেব। তারপরে চিমটের সাহায্যে এবড়ো খেবড়ো করে দেব, টানবো যাতে একটু লোম লোম টাইপ বেরিয়ে থাকে। তো চারিদিকটা ওইভাবেই করব। তারপর আরেকটু ক্লে নিয়ে তার ডান্ডাটা করব। ডান্ডার জন্য সিকের একটু মাপ নিয়ে নেবে, কত সাইজ নিলে ডান্ডাটা তৈরি হবে। তো তারপর একটু রোল করে তারপর একটু চ্যাপটা করে দেবে। এবার মাথার দিকটা এবং লাস্টের দিকটা সমান করে কাট করে নেবে। একটু কাঁচা ছিল, বুঝতেই পারছো। তো যদিও এরকম হয়ে যায় তাহলে একটু সমান করে নেবে। তারপর ওই শিকতার নিয়ে তার উপরে বসিয়ে আস্তে আস্তে করে আলতো আলতোভাবে এটাকে চাপিয়ে দেবে, ঢাকা দিয়ে দিবে। ঢাকা দিয়ে দিলে একটু কাঁচা আছে বলে প্রবলেমটা হচ্ছে, নাহলে এরকম প্রবলেম হতো না। তো তারপর এটাকে তুলে নেবে, শিকদারটা ভালো করে আস্তে আস্তে করে এরকম করে তুলে নেবে। তারপর ওইটা যদি এবড়ো খেবড়ো হয়ে যাবে, তো স্কেল নিয়ে একটু সমান করে দেবে, গোল করে দেবে। তারপর আরেকটু ক্লে নিয়ে হালকা একটা ছোটো ক্লে নেবে, দিয়ে চ্যাপটা করে এবার আমি বানাবো মাথার দিকে যে ওই ছোটো বড়ো করার জন্য একটু প্যাঁচ সিস্টেম করা থাকে, চাপা টাইপ মতো। তো ওইটা আমি বানাচ্ছি। তার জন্য একটু ছোট ক্লে নিয়ে তারপরে আমি চ্যাপটা করে আবার ওইটাকে কাট করে নেব সমান করে। ছোট্ট জিনিস লাগবে, তাই সমান করে কাট করে নিয়ে, কাঁচা আছে তাই জড়িয়ে যাচ্ছে। তো একটু লম্বা টাইপ করব, মাথার দিকে আর নিচের দিকে সমান করে নেব কাট করে, দেখতেই পাচ্ছ। তারপর ওটাকে আস্তে করে চিপকে দিব ডান্ডার মুখের কাছে। ফ্যানের আওয়াজ আসছিল, তাই ফ্যানটা বন্ধ করে দিলাম। তো এরপরে আসি তাহলে মাথার কাছে ওটা চিপকে দিলাম ভালো করে। তারপর ওই কাটার দিয়ে একটু একটু চাপ দিয়ে দিয়ে একটু দাগ দাগ করে দিলাম, ওটা যাতে অরিজিনিটি আনার জন্য। তো এইভাবে আমি করলাম। এরপরে আবারও সেম প্রসেসে আরেকটু আমি ক্লে নিব। ক্লে নিয়ে ওটাও সেই একই পদ্ধতিভাবে হবে, ওরকম চ্যাপটা করে রোল করে চ্যাপটা করব। চ্যাপটা করে ওটাকে সমানভাবে কাট করে নেব। কাট করে ওই বাকি জিনিসগুলো বের করে দেবো। তারপর ওই পিছনের ডান্ডাতে লাগিয়ে দেব। সেই ডান্ডাতে লাগানোর জন্য আমার জড়িয়ে যাচ্ছিল, তাই একটু একটু তুলে 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 আস্তে আস্তে করে লাগিয়ে দিলাম। সেটাতেও দাগ দিয়ে দিলাম, এটাও সেই হ্যান্ডেল ধরার জন্য। এবার পিছনে কোথাও ঝোলানোর জন্য, টাঙানোর জন্য এটাতেও কিছু কিছু ডান্ডাতে এরকম প্রসেস ভ্যারাইটি দেওয়া থাকে। তো আমিও সেইভাবে করলাম, ভালো লাগবে দেখতে, তাই তো পিছনে নিচের দিকে ওই রকম একটা লাগিয়ে দিলাম টাঙানোর জন্য। তাকে আটকে দেবো, আটকে দেওয়ার পরে শুকোতে ছেড়ে দেবো। এবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর এইরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নেবে।